এখন আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে পাকের দিকে আমরা নজর দিই। এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের রিওয়ায়াত আছে। উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত আছেন, তারা জিনিসটাকে ভেরিফাই করবে। খুব ছোট্ট একটা হাদিস, কিন্তু আমাদের জন্য অসম্ভব তাৎপর্যবহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি এই পৃথিবীতে যাকে ভালোবাসবে হাশরের ময়দানে সে তার সাথে থাকবে। আমি যদি আমার বাবাকে ভালোবাসি, হাশরের ময়দানে আমি আমার বাবার সাথে থাকব। আমি যদি আমার মাকে ভালোবাসি, হাশরের ময়দানে আমি আমার মার সাথে থাকব। আমি যদি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার বন্ধুর সাথে থাকব। আর যদি আমরা আমার নবীকে ভালোবাসি, হাশরের ময়দানে আমার নবী মকামে মাহমুদের মসনদে আসীন হবে, আমরা গোলামে মুস্তাফা আমার নবীর কদমে উপস্থিত থাকব। সেই ফরিয়াদ এবং প্রত্যাশা নিয়ে আমরা আমাদের অন্তরে ইশকে রাসূলের চেরাগকে প্রজ্বলিত করার চেষ্টায় মিলাদুন নবী করি। এখানে দুইটা কথা, একটা হচ্ছে আশেক দাবি করা, আর একটা হচ্ছে প্রকৃত আশেক হওয়া। আরেকটা হাদিসে পাকে দিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান খুব ফান্ডামেন্টাল বিষয়, এটা আমলের কথা আসছে না, জান্নাতের কথা আসতেছে না, একদম বেসিক, যেটা একজন মুসলমানের প্রিলিমিনারি বিষয়। ঈমান, বিশ্বাস আমি মুখে বললেও হবে না, আমি অন্তরে ধারণ করলেও হবে না। আমার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি মুস্তাফাকে তোমার মা, বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, জান, মালের চাইতে অধিক ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের ভিত্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঈমানের অংশ, আর ইশকে মুস্তাফা ঈমানের শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে তাসাউফের আকীদার অনুসারী, আমরা ইশক এবং ইশকে রাসূল কেন এত বেশি গুরুত্বপূর্ণ? যখন ইশক সৃষ্টি হয় তখন দুইটা সত্তা সৃষ্টি হয়, আশেক, মাশুক, প্রেমিক, প্রেমাস্পদ, মুহিব, মাহবুব। যখন ইশক, প্রকৃত ইশক, আমাদের মুখের ইশক না, আমাদের জবানি ইশকের কথা বলছি না, আমরা ইশকে রাসূলের অনেক দাবি করতে পারবো, আমরা আশেকে রাসূল হওয়ার দাবি করা সহজ, কিন্তু ইশকে রাসূলের প্রকৃত জজবাতকে হৃদয়ে ধারণ করা অনেক কঠিন। যিনি ধারণ করতে পেরেছেন তিনি গৌসুল আজম হয়েছেন, যিনি ধারণ করতে পেরেছেন তিনি কুতুবুল আখতাব হয়েছেন, যিনি ধারণ করতে পেরেছেন তিনি ওয়াসিয়া গৌসুল আজম ভান্ডারী হয়েছেন। তাই আশেক হওয়ার দাবি করা সহজ, আশেক হওয়া কঠিন। যখন ইশক কোথাও সৃষ্টি হয়, এই ইশকের মাধ্যমে দুইটা জাত সৃষ্টি হয়, একটা হচ্ছে আশেক, একটা হচ্ছে মাশুক, একটা হচ্ছে প্রেমিক আর একটা হচ্ছে প্রেমাস্পদ। ইশক সেই আগুন, সেটা ততক্ষণ পর্যন্ত নির্লিপ্ত হয় না, যেটা ততক্ষণ পর্যন্ত নিভে না, সেটা ততক্ষণ পর্যন্ত জ্বালানো থামে না যতক্ষণ পর্যন্ত আশেককে মাশুকের সাথে মিলিত না করে। এই জন্য আখেরি জামানায় যখন আমার নবী বলেছেন উম্মাহ ৭৩ ফিরকায় বিভক্ত হবে, অর্থাৎ ৭২ ফিরকার আগুন আমাদের চারপাশে জ্বলজ্বল করে জ্বলছে, যেই সময়ের সম্পর্কে রাসূল পাক বলেছেন যে সকালবেলার মুমিন বিকালবেলা কাফের হয়ে যাবে, সেই সময়ে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের প্রত্যেকটা আহকাম আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু কোন আমল আমাদেরকে আমার নবীর নিসবতের নিশ্চয়তা দিতে পারবে না। একমাত্র এমন একটাই জিনিস আছে যেটা উম্মতকে নবী মুস্তাফার নিসবতের গ্যারান্টি দিবে, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা।